তোমার কি হয়েছে? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে সারাদিনের টুকিটাকি শেয়ার করার জন্য চলে আসলাম তোমাদের সাথে। তো এই যে দেখো, এখানে আমি 2টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আমার মেয়েদের জন্য, আর এখানে ওর বাবার জন্য একটা ডিম পোচ হচ্ছে। আর রাজ তো ডাইনিং টেবিলের উপর উঠে চিল্লাচিল্লি অনেক কান্নাকাটি করছে, ও এখন মোবাইল নেবে তাই। আসলে ও সব সময় মোবাইল নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, আমরা দিতে চাই না দেখে অনেক কান্নাকাটি করে। বারবার বলি তোমার মোবাইল দেখতে হবে না বাবা, কিন্তু ও আমাদের কথা শুনতে চায় না, খুব কান্নাকাটি। চেষ্টা করি ওকে মোবাইলটা আসলে একটু কম দেওয়ার জন্য, কিন্তু আসলে পেরে উঠতেছি না ওর সাথে। যাই হোক, এদিকে হচ্ছে আমি না পেরে মোবাইলটা ওর হাতে একটু দিলাম, আর ওর জন্য নাস্তা রেডি করতেছি। ওর বাবা ডিম পোচ হয়ে গেছে, ওর বাবাকে নাস্তাটা দিব। আর রাজ খাবে পনির দিয়ে ব্রেড, একটু পনির দিয়ে একটু ওভেনে দিলে পরে ব্রেডটা, ওটা ও অনেক পছন্দ করে। আমি ঠিক ওভাবেই ওকে রেডি করে দিই। তো ওর জন্য আমি ব্রেড রেডি করতেছি। এই ব্রেডটা যখন ওভেনে দিব তখন একটু হালকা একটু হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে। ও এটা খেতে খুব পছন্দ করে। আর উপর দিয়ে একটু হালকা করে একটু চিনি লাগিয়ে দিই। তো বাচ্চারা যখন যেটা পছন্দ করবে সেভাবে আসলে আমরা মায়েরা করে থাকি। তো রাজের ব্রেডটা আমি এখন দিয়ে দিচ্ছি ওভেনে। আর এদিকে রাজ তো মোবাইল নিয়ে বসে আছে, আর মামনিরা এখনও ওঠে নাই। ওদের শরীরটা খারাপ লাগতেছে, যেহেতু এক্সাম ছিল আর সামনে আরও আছে, এখন ওর ওগুলো নিয়ে খুব টেনশনে আছে। ওর বাবা বসে গেছে নাস্তা করছে, এই যে নাস্তা করতেছে দুজনে। আর আমি এদিকে চা রেডি করে নিয়েছি। আমি এই রুটি দিয়ে চা দিয়ে খেতে খুব পছন্দ করি, তো আমিও খেয়ে নিলাম। আর রাজ এখন আমার কোলে বসে আছে, ও খুব আদর খেতে পছন্দ করে। এর মধ্যে আপনাদের দাদা চলে এসেছে, এই যে বাজার নিয়ে আজকে সবজি নিয়ে এসেছে। আর ঘরেও কিছু সবজি ছিল, এখান থেকে নিয়েই আমি রান্নাটা করব। তো এদিকে রাজ অনেক জোরে পড়ে গেছে আজকে। আমি আসলে কি বলবো, আমার ছেলেটা অনেক ব্যথা পেয়েছে। আর এদিকে আমি রান্না বাড়াও বসিয়ে দিয়েছি। এদিকে কেটে নিয়েছি পাতাকপি, সিম দিয়ে একটা ভাজি করব, আর ফুলকপি রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে আরও অনেক কিছু করব। তো সব কিছু তো আসলে আর দেখানো সম্ভব না। এদিকে ডিমগুলো ধুয়ে আমি রেখে দিব ফ্রিজে। তো বাচ্চাটা ব্যথা পেয়েছে, এটার জন্য আমার মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে। আর এখানে আমার জন্য কিছু বিস্কিট নিয়ে এসেছে, আমি এটা খুব পছন্দ করি চা দিয়ে খেতে। তো আমি সবজি সব ধুয়ে নিয়ে এসে এই যে চুলায় বসিয়ে দিয়েছি। এখানে পাতাকপি, আলু আর হচ্ছে সিম ছিল। আর রাজ নুডলস খাবে বলছিল দেখে ওর জন্য বানিয়ে দিলাম। আর নিজে নিজেই আমার ছেলে খেতে পারে, মাঝে মাঝেই ও নিজে নিজে খায়। তো এটা আমাদের জন্য অনেক হেল্প হয়, কারণ দেখা যাচ্ছে অনেক সময় আমিও বিজি থাকি, বাচ্চারাও বিজি থাকে, সেই ক্ষেত্রে ওকে খাওয়ানোটা আসলে আমাদের টাফ হয়ে যায়। এখন ও নিজ হাতে খেতে পছন্দ করে, মাঝে মাঝেই খায়, এটা আমাদের জন্য একটু সুবিধা হয়েছে। আর এদিকে আমার রান্নাবাড়াও প্রায় শেষের দিকে। চিংড়ি মাছের একটু ভুনা করতেছি, কারণ মামনিরা এটা খুব পছন্দ করে, তাই আমি এই চিংড়ি মাছের ভুনাটা করে নিচ্ছি। এদিকে সবাই গোসল করা হয়ে গেছে, আর রাজ দুষ্টামি করতেছে, ও আর করবে না। তো ওটাই ওকে বলতেছিলাম। এদিকে রান্নাবাড়া সব শেষ করে এখন আমি চুলাতে একটু পানি দিয়ে দিয়েছি। আর দেখুন কি রান্না করলাম, এখানে ভেন্ডি দিয়ে পাবদা মাছ দিয়ে, এটা আমি আর আপনাদের দাদা খাবো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ভুনা, চিংড়ি মাছের ভুনাটা মামনিরা পছন্দ করে, ওরা খাবে। আর একটা করেছি এখানে সিম, পাতাকপি এবং আলু দিয়ে যে ভাজিটা করেছিলাম ওইটা। আর এখানে পাতাকপি একটু দিয়েছি, ফুলকপি আর চিংড়ি মাছ দিয়ে একটা রান্না। তো যাই হোক, সব মিলিয়ে এখন বাচ্চাকে আমি খাওয়াবো। এখানে চিংড়ি মাছের ভুনা নিয়ে নিয়েছি ওর জন্য, আর হচ্ছে একটা পাঙ্গাস মাছ ভাজা ছিল, সরি পাবদা মাছ ভাজা ছিল, ওইটা আমি হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি। আর একটু সবজি খাওয়ানোর চেষ্টা করি। আর এদিকে তো আমার মামনিরা আমার রান্নার প্রশংসায় পঞ্চমুখ, যে মা তুমি কিভাবে রান্না করো, এত মজা হয়েছে, মানে এত প্রশংসা ওদের কাছ থেকে আসলে প্রতিনিয়তই আমি পেয়ে থাকি। তো আমি ওদেরকে বলি যে আসলে মায়ের হাতের রান্না সবার কাছে মজা লাগে, যার যার মায়ের রান্না যে সে পছন্দ করে। তো তোমরাও পছন্দ করো আমারটা। যাই হোক, এখনও খাওয়া দাওয়া শেষ করে তারপর অনেক কাজ আছে, কিন্তু ওই যে আমার মনের মধ্যে একটাই ব্যথা, ছেলেটা অনেক ব্যথা পাইলো আজকে। আর আপনাদের দাদাও চলে এসেছে ডাইনিংয়ে, তো খাচ্ছে, আমিও খাচ্ছি, রাজকেও খাওয়ানোর চেষ্টা করলাম। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য আশীর্বাদ দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।